এত যে পার্টির প্রোগ্রাম সব আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, তার সত্ত্বেও আমাদেরকে টিকিট দেয়নি। যে পার্টির প জানে না তাকে টিকিট দেওয়া হয়েছে। অবশ্যই এটা আমার কথা বলবো, আমার সঙ্গে দল বিশ্বাসঘাতকতা করেছে, তবে জনগণ শেষ কথা বলবে। টিকিট না পেয়ে ক্ষোভে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের। পাল্টা বিজেপির কটাক্ষ, আইপ্যাক একটা লেনদেন সংস্থা। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি 2026 সালে তৃণমূলের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। সেখানে মালদা জেলায় 12টা বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রার্থী করেনি রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে। পাশাপাশি চাঁচল বিধানসভা থেকে প্রার্থী করা হয়নি নিহার রঞ্জন ঘোষকে। অন্যদিকে সুজাপুর থেকে আব্দুল গনিকেও প্রার্থী করা হয়নি। দলের সিদ্ধান্তে রেগে তাজমুল হোসেন বলছেন, এত যে পার্টির প্রোগ্রাম সব আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, তা সত্ত্বেও আমাদেরকে টিকিট দেয়নি। যে পার্টির প জানে না তাকে টিকিট দেওয়া হয়েছে। অবশ্যই এটা আমার কথা বলবো, আমার সঙ্গে দল বিশ্বাসঘাতকতা করেছে, তবে জনগণ শেষ কথা বলবে। কারণ যে মানুষের সঙ্গে নেই, হঠাৎ পরিযায়ী পাখির মতো এসে যাকে 2021 সালে বিধানসভা ভোটে আমি 77,000 ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে বিজেপি থেকে এসে রাতারাতি টিকিট পেয়ে যায়। কি বলছেন তৃণমূল বিধায়ক, তৃণমূলের বিদায়ী বিধায়ক তাজমুল হোসেন? আসুন শোনাই আপনাদের। বিজেপি থেকে এনে প্রার্থী করতে হচ্ছে। আমি কিছু ভেবে উঠতে পারছি না। যে হিসাবে তৃণমূল দল আমরা দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমরা করছি, 2015 সাল থেকে খুব একনিষ্ঠভাবে আমরা দলটাকে করছি, যে হঠাৎ করে এসে টিকিট পেয়ে যাবে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এই কারণে যে যেখানে মানুষের সাথে নাই, পার্টির প বলে জানে না কোনো পার্টি, হয়তো আজকে হয়তো তৃণমূল কংগ্রেস করছে, তার আগে সে হয়তো কংগ্রেস করত, কি সিপিএম করত, কি বামফ্রন্ট করত, কি বিজেপি করত, সেটাও না। বিজেপিরও যোগ করেছিল, বিজেপিরও যে প্রার্থী ছিল, ওই প্রার্থী হবার পর থেকে মানুষের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল না। 45,000 ভোট পেয়েছিল সত্যি, বিজেপির এখানকার ভোট 45,000 পেয়েছিল সত্যি, কিন্তু একটা মানুষের সাথে 4.5 বছরও ছিল না। হঠাৎ করে এসে এই টিকিটটা পেয়েছে, মানুষের সাথে ছিল না। আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক, এত যে আইসিআরের আতঙ্ক, এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করলাম, যারা পার্টির প জানে না তাকে টিকিটটা দেওয়া হয়। দল কি কোথাও বিশ্বাসঘাতকতা করবে? দল অবশ্যই, আমি এটা কথা বলবো, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন দল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে? আমার সাথে করেছে, কি কারণে করেছে জনগণই বলবে, জনগণই শেষ কথা, জনগণই হচ্ছে শেষ কথা। কারণ যে মানুষের সাথে নাই, হঠাৎ পরিযায়ী পাখির মতো এসে গত 2021 সালে যাকে আমি 77,000-এর অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে এসে বিজেপি থেকে এসে হঠাৎ করে রাতে রাত টিকিট পেয়ে যায়। এটা মানুষই রায় দেবে। বলছি, ভোটে কি প্রভাব পড়বে দাদা? এটা মানুষই রায় দেবে। তৃণমূল নেতা শেখ ইউসুফ বলছেন, শুধু তাজমুল হোসেন নয়, আজকে বহু এমএলএকে টিকিট দেয়নি। এখানে যারা টাকা দিয়েছে তারাই টিকিট পেয়েছে, টাকার বিনিময়ে টিকিট দিয়েছে। এর থেকে বুথের একটা কর্মীকে যারা বিগত দিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসছে তাদেরকে দিলে ভালো হতো। কি বলছেন তৃণমূল নেতা শেখ ইউসুফ, শুনবো। কি দেখছেন? শুনুন, ব্যক্তিগত বলতে শুধু তাজমুলদা বলে না, আজকে 74টা এমএলএকে যে টিকিট দেয়নি, আজকে আমাদের এখানে কি হয়েছে বলুন তো? যারা টাকা দিয়েছে, আমি শুনতে পাচ্ছি চায়ের দোকানে যে টিকিট পেয়েছেন তাদেরই লোক বলছে নাকি কলকাতায় কোন আমাদের নেতৃত্বর কাছে ডিফেন্ডার গাড়ি পাঠিয়েছেন 4 কোটি টাকা দিয়ে। এবার গল্প, দ্বিতীয় গল্প ওদেরই লোক বলে বেড়াচ্ছে, চায়ের দোকানে গল্প করছে, নাম মেনশন, যারা চায়ের দোকানে গল্প করছে, আমাদের কানে খবর আসছে যে আইপ্যাকের একটা যে লোক কাজ করছে তাদের হয়তো প্যাকেজ থাকে 10 লাখ টাকা, বছরের প্যাকেজ থাকে 10 লাখ টাকা। কি করেছে, বলেছে তুমি একদিনের জন্য 10 লাখ টাকা দাও, আমার নামটা গুঁজে দাও। তো এটা টাকার বিনিময়ে টিকিট হয়েছে, হয়নি। দক্ষিণ মালদা জেলা বিজেপির সভাপতি অজয় কাঙ্কুলি বলেন, আমরা প্রথম থেকেই এই আইপ্যাকের সম্বন্ধে বলেছি, এটা হচ্ছে লেনদেন সংস্থা। আমাদের কথায় যে সত্যি আজকের মন্ত্রীর টিকিট না পেয়ে সরাসরি সেই কথা বলেছে। 2026 সালে এই আইপ্যাকের হাত ধরে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিদায় নেবে। কি বলছেন বিজেপি জেলা সভাপতি অজয় গাঙ্গুলি, শুনবো।
দেখুন, আমরা প্রথম থেকে এই আইপ্যাকের সম্বন্ধে বলেছি এটা হলো লেনদেন সংস্থা। লেনদেন করবে নিচতলা থেকে আর ওপরে পাঠাবে, এটাই তাদের কাজ। বিগত দিনে সমস্ত মানুষ দেখেছেন এবং আমাদের কথা যে সত্যি সেটা আজকে মালদার যিনি মন্ত্রী ছিলেন তিনি টিকিট না পাওয়াতে সরাসরি বলেছেন যে আমার কাজের কোনো যোগ্যতা নিরূপণ হয়নি, আইপ্যাকের পিকের টিম আমার সম্বন্ধে রিপোর্ট করেছে, এখানে লেনদেন ঠিকমতো হয়নি, তাই আমি টিকিট পাইনি। আমরা বরাবর এই সংস্থার বিরুদ্ধে একই রকম কথা বলছিলাম। এতদিন বিরোধীরা বলছিল, বিজেপি বলছিল, এইবার নিজের দলের মন্ত্রী এবং তাদের নেতারা বলতে আরম্ভ করেছেন। সেই জন্য কোনো সংস্থা দিয়ে তাদের যদি মাপকাঠির বিচার করা হয় তাহলে যা হওয়ার তাই হচ্ছে। মালদা জেলা সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য অম্বর মিত্র বলছেন, তাজমুল হোসেন ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃণমূলে গিয়েছিল। যারা দল বদল করে তাদের সঙ্গে এটাই হয়। কি বলছেন সিপিআইএম নেতা অম্বর মিত্র, শুনবো। তৃণমূল কংগ্রেস দলের সাথে বোধহয় তিনি অভ্যস্ত হতে পারেননি, তিনিও বিশ্বাসঘাতকতা করেছেন। একসময় ফরওয়ার্ড দল করতেন, বামফ্রন্টের বিধায়ক ছিলেন, তিনিও দল পাল্টে তৃণমূল কংগ্রেস দলে গিয়েছিলেন। এই বারবার যারা দল বদল করে তাদের এই পরিণতিটাই হয়। আমরা রাজনৈতিক জীবনে দেখেছি, আমাদের রাজনৈতিক জীবনে, যে যারা বারবার এই দল ও দল সে দল করে বেড়ায় তাদের শেষ জীবনটা খুব কষ্টের হয়। কোনো দলই তাদেরকে পাত্তা দেয় না, কোনো দলই সম্মান জানায় না, আর জনগণের কাছে তারা অসম্মানিত হন। এত যে পার্টির প্রোগ্রাম সব আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, তার সত্ত্বেও আমাদেরকে টিকিট দেয়নি। যে পার্টির পদ জানে না তাকে টিকিট দেওয়া হয়েছে। অবশ্যই এটা আমার কথা বলবো, আমার সঙ্গে দল বিশ্বাসঘাতকতা করেছে, তবে জনগণ শেষ কথা বলবে। টিকিট না পেয়ে ক্ষোভ, দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের। পাল্টা বিজেপির কটাক্ষ, আইপ্যাক একটা লেনদেন সংস্থা। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি 2026 সালে তৃণমূলের প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষণা করেছেন। সেখানে মালদা জেলার 12টা বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রার্থী করেনি রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে। পাশাপাশি চাচল বিধানসভা থেকে প্রার্থী করা হয়নি নিহার রঞ্জন ঘোষকে। অন্যদিকে সুজাপুর থেকে আব্দুল গনিকেও প্রার্থী করা হয়নি। আর দলের সিদ্ধান্তে রেগে তাজমুল হোসেন বলছেন, এত যে পার্টির প্রোগ্রাম সব আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, তার সত্ত্বেও আমাদেরকে টিকিট দেয়নি। যে পার্টির জানে না তাকে টিকিট দেওয়া হয়েছে। অবশ্যই এটা আমার কথা বলবো, আমার সঙ্গে দল বিশ্বাসঘাতকতা করেছে, তবে জনগণ শেষ কথা বলবে। কারণ যে মানুষের সঙ্গে নেই, হঠাৎ পরিযায়ী পাখির মতো এসে, যাকে 2021 সালে বিধানসভা ভোটে আমি 77,000 ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে বিজেপি থেকে এসে রাতারাতি টিকিট পেয়ে যায়। বলছেন বিদায়ী তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।